যে শীত মৌসুম, আমি শেষ করে দিচ্ছি। শীত মৌসুম হযরতে আবু যরকে ডেকে বললেন, আবু যর আসুন। মসজিদে নববীর কাজ দিয়ে উনি যাচ্ছেন, এদিকে একটা গাছ পাতাগুলো ঝরে পড়ছে। আল্লাহ নবী একটা গাছের ডালে ধরলেন, ধরে একটু ঝাঁকি দিলেন। ঝাঁকি দিলে কি পাতাগুলো আরো ঝরছে। আবু যরকে বললেন, ইয়া আবু যর। আবু যর বললেন, লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। হুজুর, আমি তো আপনার কাছে। যে শোনো, এই যে গাছের পাতাগুলো যে ঝরে পড়ছে, একটা মানুষ যখন সালাত আদায় করে তার গুনাহগুলো এভাবে ঝরে পড়ে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, তোমাদের ঘরের সম্মুখে, বাড়ির সম্মুখে যদি একটা পুকুর থাকে, পানির ফোয়ারা থাকে, আর এখানে যদি 5 বার গোসল করো, তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? পালু ইয়া রাসূলুল্লাহ, কোনো ময়লা থাকতে পারে না। হুজুর বললেন, যালিকা মাসালুস সালাওয়াতিল খামসা, এটা হচ্ছে 5 ওয়াক্ত সালাত। সুবহানাল্লাহ। ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, আল্লাহ পাক বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। আমরা আল্লাহর কাছে প্রমিস করছি যে আমরা নামাজ ছাড়ব না। ভাই, এই শ্বাসটা শেষ হয়ে গেলেই কিন্তু কবরে আপনাকে আমাকে ফেলে দিব, তখন কিন্তু একা একা যত সম্পত্তি, কর্তৃত্ব, প্রভাব যা আছে সব কি শেষ হয়ে যাবে। আসুন, আমরা আজকে তাফসিরুল কোরআনের এই প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকব। আল্লামা হাফেজ মুফতি ডক্টর এমফিল করতেছেন আমির হামজা সাহেব কুষ্টিয়া থেকে আমাদের মাঝে এসেছেন, কথা বলবেন। আমরা শেষ পর্যন্ত ইনশাল্লাহ থাকবো। পরিচালক মহোদয় বারবার বলতেছেন যে যারা দোকান নিয়ে বসছেন রাস্তার ধারে, তারা যেন একটা গুটিয়ে অন্যত্র চলে যান। আমিও আপনাদেরকে অনুরোধ করছি, যারা এমন কাজ করছেন, আজকে তাফসিরুল কোরআন মাহফিলে বেয়াদবি হচ্ছে, এই বেয়াদবি নিয়ে কেউ বাড়িতে যাবেন না। যারা দাঁড়িয়ে আছেন, আমি বলবো আপনারা মেহরবানি করে প্যান্ডেলের নিচে এসে বসে যান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের উপর, আমাদের উপর অজস্র দ্বারাই আল্লাহর রহমত নাজিল করবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা কি বিশ্বাস করেন আজকে যেখানে বসে আছেন, এটা কি ওই সরকারি পুকুর পার রয়ে গেছে এখনো? না না, এটা জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা হচ্ছে কিসের বাগান? জান্নাতের বাগান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله. সম্মানিত সভাপতি মহোদয় হযরত মাওলানা নূর আহমেদ সাহেব, উনি সংক্ষিপ্ত আকারে অনেক গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন। আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। উনিও কিন্তু একটি কথা বলছেন, যারা ব্যবসা করতেছেন নিচে বসে এখনো, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, আপনাদের ব্যবসাটি গুটিয়ে প্রয়োজনে আমাদের নির্দিষ্ট কিছু স্থানে আপনারা চলে যান। আমরা ব্যবসার জন্য 2টি জায়গা আমরা নির্ধারিত করেছি এবং ওখানে আমাদের লাইটিং সবকিছু ব্যবস্থা রয়েছে, সেখানে আপনারা চলে যান। সম্মানিত সুধী, অনেক দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এবং আসতেছেন, অনেকে যানবাহন নিয়ে আসতেছেন। আমরা আপনাদের সকলের সুবিধার্থে আমরা 2টা পয়েন্টে আমরা যানবাহন রাখার ব্যবস্থা করেছি এবং সেখানে লোকবল রয়েছে। আপনারা সেখানে যানবাহন রাখলে ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। সম্মানিত সুধী, আপনারা ইতিমধ্যেই শুনেছেন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের যিনি প্রধান তাফসীর কারক হিসেবে এসেছেন, শুধু এই বাংলাদেশ নয়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বাতিলের আতঙ্ক, বাংলাদেশ নয় বিশ্বের সকল বন্যদের আতঙ্ক, হাফেজ মাওলানা মুফতি আমির হামজা কুষ্টিয়া।
উনি ইতিমধ্যেই আমাদের মাঝে এসে পৌঁছেছেন। ইনশাআল্লাহ যথাসময়েই উনি স্টেজে আসবেন এবং তাফসীর পেশ করবেন। আজকে এই মাহফিলের যিনি এখন তাফসীর পেশ করবেন, বাংলাদেশের তাফসীর কারকদের মধ্যে অন্যতম তাফসীর কারক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মোহাম্মদ হুসাইন আহমেদ মাহফুজ সাহেব চুয়াডাঙ্গা, ইসলামিক আলোচক RTV। এরই মধ্যে আমাদের কাছে ঢাকা থেকে প্রখ্যাত মুফাসসিরে কুরআন ও বিশিষ্ট বক্তা হামদ নাত ও কুরআন তেলাওয়াতের জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজ মাওলানা হযরত আশরাফুল আলম আশরাফী এমফিল গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে একজন সম্মানিত আলেম সাহেব এখানে এসেছেন। উনি একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করবেন। এই সঙ্গীত পরিবেশনের পরপরই আমাদের সম্মানিত মুফাসসিরে কুরআন হযরত মাওলানা হুসাইন আহমেদ মাহফুজ সাহেব তাফসীর পেশ করবেন। আমার বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, আমি বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আমাদের পর্যাপ্ত ঘরের ব্যবস্থা করেছি, আপনারা ঘর এনে একটু বসে পড়বেন। আমরা আপনাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করেছি। আজকে এই মাহফিলের যাতে বেয়াদবি না হয়, অর্থাৎ আদব খেলাপ না হয়, আমি সেদিকে সবাইকে দৃষ্টি রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাওলানা হযরত আশরাফুল আশরাফী এখন ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই ডাকুক, পিছনে ফিরেও তাকায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। দিন কায়েমের পথে যারাও বিচর, তারা হলো আল্লাহর প্রিয়জন।
বাতিলের কাছে যারা হার মানি না, সংগ্রাম করে যায় আমর। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। বাতিলের কাছে যারা হার মানি না, সংগ্রাম করে যায় আমর। হেরার আলোতে যায় হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। হেরার আলোতে যায় হৃদয় রঙিন, হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গীন। সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, সত্যের পথে যারা নিবেদিত প্রাণ, শত্রুকে কভু ভয় পায় না। ও যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। মারহাবা। আসলে যদি সময় থাকতো আমরা আরো শুনতাম। এখন সরাসরি আমরা চলে যাচ্ছি আমাদের তাফসীর হিসাবে, যিনি আপনাদের সামনে উপস্থিত হয়েছেন, বসে আছেন, মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ হোসেন আহমেদ মাহফুজ সাহেব চুয়াডাঙ্গা। উনি ওনার গুরুত্বপূর্ণ আলোচনা করবেন। আমি ভলান্টিয়ার যারা আছেন, 2-3 জন ভলান্টিয়ার আপনাদের সামনে আসুন, যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে একটু বসার ব্যবস্থা করে দেব। আর রাস্তা একটু খালি করতে হবে। আপনি একটু মেহরবানি করে যে আপনার বামে রাস্তা খালি করে দিন। আমাদের যথেষ্ট জায়গা আছে, পিছনের জায়গা আছে, আমরা যথেষ্ট আয়োজন করেছি আপনাদের জন্য। আমি অনুরোধ জানাবো আপনাদেরকে পিছিয়ে যাওয়ার জন্য, এবং যথেষ্ট ঘর আছে ওখানে, আপনি একটু বসে পড়বেন। এখন আলোচনা রাখছেন মুফাসসির কোরআন হযরত মাওলানা মুহাম্মদ হোসেন আহমেদ মাহফুজ চুয়াডাঙ্গা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولكل أمة أجل ولكل
فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم أن أبو ذر الغفاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من عبد قال لا إله إلا الله ما تعالى ذلك إلا دخل الجنة. وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ্র কবুতর, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম, মেঘের ডানায় পাঠিয়ে দিতাম মদিনার পথে, যেথায় আমার প্রিয় হাবিব ঘুমায় নিরন্তর, যেথায় আমার প্রিয় নবী ঘুমায় নিরন্তর। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنة جميع خصاله صلوا عليه وآله اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين বিশাল আসমানের মালিক, বিস্তীর্ণ জমিনের মালিক, এত বড় বিশাল আসমানের তুলনায়, বিশাল জমিনের তুলনায় ছোট্ট দুইটি হাত আমি গুনাহগার তোমার আলিশান দরবারে বাড়িয়েছি। ইয়া আল্লাহ, তোমার কুদরতের নজর দিয়ে তুমি তাকিয়ে দেখো আল্লাহ, ময়মনসিংহ জেলা, ময়মনসিংহ বিভাগ, ইয়া আল্লাহ সদরের জামিয়া আরাবিয়া ইদারাতুল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাদ্রাসার উদ্যোগে এই বিশাল কোরআনের মাহফিল, আজকের এই মাহফিল কিয়ামতে মুসিবতের দিন নাজাতের তুমি জারিয়া করে দিও আল্লাহ রব্বুল আলামিন। আজকের মাহফিলের সুনামধন্য সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন তোমার গোলাম, তোমার বান্দা জনাব মাওলানা নূর আহমদ সাহেব, আল্লাহ তোমার গোলামকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আজকের মাহফিলের সুনামধন্য পরিচালক সহকারী যত অতিথিবৃন্দ আছে আল্লাহ সবাইকে তুমি কোরআনের খাদেম হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন। মাগরিব থেকে পর্যন্ত যারা ইসলামী সঙ্গীত দিয়ে কলিজাকে ঠান্ডা করে দিয়েছেন, যারা কোরআন এবং হাদিসের আলোচনা দিয়ে মানুষের কলিজা ঠান্ডা করে দিল, আল্লাহ তোমার সেই গোলামগুলোকে তুমি দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করো। বড় ভাই জনাব হযরত হাফেজ মাওলানা আশরাফ মাওলানা শাফি সহকারে যত আলেম এখানে এসেছে সবাইকে তুমি দ্বীনের জন্য কবুল করে নাও। আজকের মাহফিলের মধ্যমণি প্রধান টিপ্রেস আলহাজ হাফেজ মাওলানা মুফতি আমির হামজা
আল্লাহ তোমার গোলাম কি তুমি দিন প্রচারের সৈনিক বানিয়ে দিও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যেই মানুষটি বারবার খবর নিয়েছে, কষ্ট করেছে, ঢাকা পর্যন্ত যিনি শ্রম দিয়ে চলে গেছে, আল্লাহ চেয়ারম্যান সাহেবের ভাই, ছোট ভাই গোলাম মুস্তফা, আল্লাহ তোমার এই গোলাম কি তুমি দিনের জন্য তুমি কবুল করে নিও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য যারা টাকা পয়সা শ্রম দিয়েছে, ইয়া আল্লাহ সবার শ্রমকে আল্লাহ কবুল করে নিও। এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি বৃন্দ সহকারে আল্লাহ যারা দায়িত্বশীল, আল্লাহ সবাইকে হযরত ওমরের সঙ্গী বানায়া দিও। এই মাদ্রাসার শিক্ষকগুলোকে কবুল করে নাও ইয়া আল্লাহ। এই মাদ্রাসার যতগুলো ছাত্র আছে সবার মেধা যদি তুমি খুলে দাও, যত গজব আযাব আছে তুমি দূর করে দাও, রহমত তুমি এই মাদ্রাসার প্রতি বর্ষণ করে দাও। এই মাদ্রাসা থেকে 3 জন তোমার বান্দা হাফেজ হয়েছে, পাগড়ি নেবে গো আল্লাহ। তোমার 3টি বান্দাকে তুমি কোরআনের হাফেজ হিসাবে কবুল করে নিও। সারা বিশ্বের মুসলমানদের কবুল করে নাও। तमाम পৃথিবীতে যেই করোনা নামক ভাইরাস দিয়ে চললাম, এই ভাইরাস থেকে তুমি আমাদের সবাইকে বাঁচাও। বাংলাদেশের অবস্থা ভালো না গো আল্লাহ, তুমি দেখো তোমার রহমত দিয়ে, খাস রহমত রব্বুল আলামিন। হানাহানি, মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, অহংকার, তাকব্বুরি, আল্লাহ শিরক, বিদআত, কুফরি বাংলাদেশ সোনার বাংলাদেশ হিসেবে তুমি কবুল করে নাও। আমাদের ভিতরে মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দাও ইয়া আল্লাহ। কোরআনের প্রেমিক তুমি বানায়া দাও। সবার অন্তরের ভিতরে জাহান্নামের ভয়, কবরের ভয় তুমি ঢুকায়া দাও আল্লাহ রব্বুল আলামিন। আমাকে কিছু কথা বলার সুযোগ করে দাও ইয়া আল্লাহ। যারা সামনে বসে আছি কোরআন শোনার জন্য, আল্লাহ সবাইকে তুমি কবুল করে দিও। পরদালের মা বোনদেরকে কবুল করে নাও। আমার আব্দুল কাদের ভাই, দেলোয়ার ভাই থেকে শুরু করে যত যুবক এই মাহফিলের জন্য ইয়া আল্লাহ, কাউসারুজ্জামান ভাই সহকারে যত মানুষ হাত তুলেছে আল্লাহ, সবাইকে তুমি দিনের দায়ী হিসাবে কবুল করে নাও। যেদিন মসজিদের এই পালকি তুমি বাড়ি পাঠাইবা, যেদিন তুমি আজরাইল বাড়ি পাঠাইয়া দিবা আল্লাহ, সেই দিন আমাদের সবার মুখে কালেমা জারিয়ে রেখে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, ঐতিহ্যবাহী ময়মনসিংহ জেলার সদর জামিয়া ও আরাবিয়া ইদারাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রাসার উদ্যোগে এই বিশাল কোরআনের মাহফিলের সুনামধন্য সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, শ্রদ্ধাভাজন বড় ভাই, অত্র অঞ্চলের কৃতি সন্তান জনাব হযরত মাওলানা নূর আহমদ সাহেব, আল্লাহ তার গোলামকে হায়াতে তৈয়বা সিয়াতে কুল্লিয়া দান করুন। শোনা আমি আর একটু আসতে বলেন আমি। আজকের মাহফিলের প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ সবাইকে কোরআনের খাদেম হিসাবে কবুল করে। শোনা আমি আজকের মাহফিলে মাগরিব থেকে পর্যন্ত যত ওলামায়ে ইসলামী সঙ্গীত গিয়ে আপনাদের কলিজাকে ঠান্ডা করে দিয়েছেন, আল্লাহ পাক সবাইকে ইসলাম এবং কোরআনের জন্য কবুল করে। শোনা আমি আজকের মাহফিলের মধ্যমণি, প্রধান চিফগেস্ট আলহাজ হাফিজ মাওলানা মুফতি আমির হামজা, আল্লাহ তার গোলামকে ইসলামের দায়ী হিসাবে কবুল করে। শোনা আমি মঞ্চে বসে আছেন জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া, নায়েবে রাসূল এবং সামনে বসা দাড়ি পাকা, দাড়ি কাঁচা ও যুবকেরা, থেকে থাকলে সরকারি গোয়েন্দা বিভাগের প্রশাসন ভাইরা, জাতির বিবেক, সাংবাদিক ভাইরা, বিভিন্ন পেশাজীবী, চাকরিজীবী, শ্রমিকজীবী ভাইরা, আর থেকে থাকলে পর্দার আড়ালের সম্মানিতা, সরলা, অবলা, অতি সাধবী, অতি গুণে গুণান্বিতা মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? আজকের এই ময়দানে আমরা আসতে পেরে, বসতে পেরে খুশি না বেটা? কম না বেশি? আমরা এমন একটি জান্নাতের বাগানে বসেছি। সভাপতি সাহেব বললেন এখন আর স্কুলের ময়দান না, এখন সরকারি পুকুর পাড় না, এটা রাসূলের ভাষায় জান্নাত। ধরে বলুন সুবহান। আর জান্নাতে তো সবাই যেতে পারে না, জান্নাতি মানুষ যারা হবে তারাই জান্নাতে যাবে। কথা বলে ঠিক না? এখন যারা বসে আছেন সব জান্নাতি মানুষ। ধরে বলুন সুবহান। আমি একটা উদাহরণ দিয়ে শুরু না করি নাকি? আপনাদের গ্রামের মুরগির ডিম কি তাওয়া দেয়? দেয়? আচ্ছা, মুরগির পেটের নিচে যেইগুলো ডিম থাকে ওগুলো কি হয়? কি হয়? বাচ্চা হয়। আর মুরগির আশপাশে যে ডিম থাকে ওগুলো কি হয়?
ঘোলা নষ্ট কাজি পাজি যাই বলেন না কোনো, তে মুরগির পেটের নিচে থাকলে বাচ্চা হয়, আর আশপাশে যদি কোটি কোটি টাকা দামের ডিম সাজানো হয়, ও কোনোদিন বাচ্চা দেবে? ও কোনোদিন দেবে? আজকের ময়দানে যারা এখন সামিয়ানার নিচে বসে আছেন, সব মুরগির পেটের নিচের নেয় এখন জান্নাতি মানুষ, জোরে বলুন সুবহান। আর যারা এই তাফসীর শুনতে এসেও, ওয়াজ শুনতে এসেও যারা বাইরে ঘোরাফেরা করছে, মানে ট্যাঙ্কি মেরে বেড়াচ্ছেন, সুখ টান দিয়ে বেড়াচ্ছেন, ওরা হচ্ছে মুরগির আশপাশে ডিমের মতো। কি ডিম? কি ডিম? কি ডিম? যেটা চলে না, কথা ঠিক না? মাইকের আওয়াজ যদি আপনার কানের ভিতরে যায়, আপনি বসে থাকতে পারেন না, কারণ আপনি কষ্ট করে ঠান্ডার ভিতরে এসেছেন কোরআন শোনার জন্য, কথা বলে ঠিক কিনা? আপনি মনে করছেন আমি বাইরে বসে শুনবো না? জান্নাত এত সহজ না, জান্নাতের ভিতরে ঢুকতে হবে। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলছেন একটা রশি পৃথিবীতে দিয়েছি বান্দা, এই রশিকে আঁকড়িয়ে ধরো, তোমরা কোনোদিন বিচ্ছিন্ন হবে না। ঘোষণা দিয়েছেন কে? আজকের এই ময়দান থেকে আমরা শপথ নিয়ে যেতে চাই, বাকি জীবন সভাপতি সাহেব বলেছেন রুহুটা বাইর হয়ে গেলে সোনার বডি পড়ে থাকবে, কোনো দাম না, কথা ঠিক কিনা? আজকের এই ময়দানে তাম পৃথিবীতে যখন উত্তেজনা চলছে, তাম পৃথিবীতে মহামারী যখন চলছে, তাম পৃথিবীতে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন চলছে, তাম পৃথিবীতে আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, সেই সময় বাংলাদেশে ঐতিহ্য একটি জেলা ময়মনসিংহ, কথা বলে ঠিক না? সেই জেলার প্রাণকেন্দ্রে সদর মধ্য দাপুনিয়া সরকারি পুকুর পাড় বাজার এলাকায় হাফিজিয়া মাদ্রাসা, এখানে ইবতেদায়ী মাদ্রাসা আছে, নাজিরনা, সব বিষয়ে এখানে পড়ানো হয়। যেই মাদ্রাসার আজকের এই প্রোগ্রামে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ লাখো কোটি। বিশ্ব মানবতার মুক্তির দেশারি নির্যাতিত নির্পিত রাসূল দোজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এমন একটি সময় বসেছি যে সময় কত মানুষ অন্যায় অত্যাচার, মদ, ইয়াবা, গাঁজা, ফেনচিডি, নারী নিয়ে বসেছে, কত মানুষ বিবোধ, অহংকার, হিংসা, বিদ্বেষ নিয়ে বসেছে, কথা বলে ঠিক না? কত মানুষ আবার মানুষের ক্ষতি কিভাবে করতে হবে সে বিষয় নিয়ে গবেষণা করছে, কিন্তু আল্লাহ পাক তাদের থেকে বাছাই ছাঁটাই করে এই জান্নাতের বাগানে বসার সুযোগ করে দিয়েছেন। এই জন্য জবান খুলে আর একবারে বলি আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবান। আমার ভাইরা, এই যে পবিত্রতা ঘোষণা দিয়ে দিলাম, আমরা করলাম কার? প্রশংসা করলাম কার? আল্লাহ বলছেন প্রেজ বি টু আল্লাহ, লর্ড অফ দ্য ওয়ার্ল্ড। तमाम পৃথিবীর একমাত্র যিনি মালিক, প্রশংসা হবে তার। ধরে বলেন, কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে কোরআন নাজিল করলেন। এই কোরআন পৃথিবীতে আল্লাহ পাক পাঠিয়েছেন উদ্দেশ্য একটা। আল্লাহ পাক বলেন, হে নবী, এই পৃথিবীতে আমি কোরআন নাজিল করেছি গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কোরআন আমি এমনি এমনি দেই নাই। কোরআন দেওয়ার কারণ, মানুষ যখন জাহিলিয়া যুগের মতন অন্ধকারে যখন নিন্দিত হয়ে যায়, মানুষ যখন মূর্খতার যুগে যখন ঢুকে যায়, হে নবী, আমি আল্লাহ তো কোরআন এমনি দিই নাই, কারণ আমি আল্লাহ কোরআন দিয়েছি। এই কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। কোরআনের ছায়াতলে যারা আসবে তারা আলোকিত মানুষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে ঘোষণা দিলেন, আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, হাবিব, এই কোরআন আমি এমনি নাজিল করি নাই। এই কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। ঘোষণা দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলছেন কোরআন হচ্ছে আলো, কোরআন হচ্ছে নূর। কোরআন হচ্ছে, যদি কোরআনের ছায়াতলে কোনো মানুষ আসে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা আলোকিত মানুষ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন এই টেবিলের সম্মান আগে কেমন ছিল,
এখন কোরআন থাকার কারণে টেবিলের সম্মান বাড়ছে না কমছে? যারা কোরআন আলা হয় তাদেরকে আল্লাহ হিরো বানায় দেয়। হযরত ওমর জিরো ছিল, কি ছিল? জিরো ছিল, যার কোনো চিহ্ন ছিল না। আল্লাহ পাকের কোরআনের কাছে আসার কারণে হযরত ওমর হিরো হয়ে গেল। খালি হিরো না, জান্নাতি 2 নম্বরে তিনি হচ্ছেন হযরত ওমর। জোরে বলুন সুবহান। এই কোরআনের কাছে আসলে আমার আল্লাহ তাদের সম্মান, যোগ্যতা, অ্যাবিলিটি, কোয়ালিটি, ফর্মিটি সব বাড়াই দেবে। আর এটাই সেই ফ্যাক্টরি যেখানে সন্তানদের আদর্শবান বানানো হয়, যেখানে চরিত্র চেঞ্জ করা হয়, যেখানে কোরআন গবেষণা হয়, যেখানে হাদিস গবেষণা হয়, বাংলা, ইংলিশ, ইতিহাস, ভূগোল, ম্যাথমেটিক্স, কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি থেকে শুরু করে ইকোনমিক্স থেকে শুরু করে যেখানে পড়ানো হয় তার নাম হচ্ছে মাদ্রাসা। কথা বলে ঠিক না? সেই মাদ্রাসার আজকের এই মাহফিল। আমার ভাইরা, একটা উদাহরণ দিয়ে দিই। একই ভাটারি স্কুলে আসলে যে সম্মান, দোকানে গেলে আর এক সম্মান, বাড়িতে গেলে আর এক সম্মান, হোয়াইট হাউস করলে আর এক সম্মান, আর মসজিদে গেলে আর এক সম্মান, পোশাকখানায়, বাথরুম, টয়লেটে গেলে আর এক সম্মান। কথা বলে ঠিক না? একই ভাটারি মসজিদে গেলে সম্মান বাড়ে না কমে? বলেন, মসজিদে সম্মান বাড়ে না কমে? আর একই ভাটারি টয়লেট, বাথরুমে গেছে, ওর সম্মান বাড়ছে না কমছে? কথা বলেন, বাড়ছে না কমছে? ময়মনসিংহের ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা বলি, আল্লাহর কোরআনের বিরুদ্ধে লাগবেন না, আল্লাহর কোরআনের মাহফিল বন্ধ করার চিন্তা করবেন না। আজকে যারা কোরআনের বিরুদ্ধে লাগবে, যারা কোরআনের বিরুদ্ধে যারা লেগেছে, তাদের সম্মান বাথরুম আর টয়লেটের মতন। কথা বলে ঠিক না? আর কোরআনের সাথে যারা থাকবে তাদের সম্মান আমার আল্লাহর ঘর মসজিদের মতন বাড়িয়ে দেবে। জোরে বলে সুবহান। আমরা মুসলমান, আমরা কি? জোরে বলে আমরা কি? আমরা মুসলমান। আল্লাহ বলছেন তাহলে কোরআন কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের লাইফের জন্য আল্লাহ একটি কিতাব দিয়েছে। এই কিতাব মেনে নাও, জীবন সাকসেস করে দেবেন কে? জোরে বলেন কে? আল্লাহ বলছেন এমন একটি কিতাব দিয়েছি পৃথিবীতে কোথাও কোনো সিস্টেম নাই, পরীক্ষার আগে প্রশ্ন হাতে ধরিয়ে দেবে। কথা ঠিক কিনা? এরকম পৃথিবীর কোন ইতিহাস আছে? আল্লাহ বলছেন আমি পরীক্ষা করার আগে তোমাদের হাতে প্রশ্ন ধরিয়েছি, হারাম হালাল, জান্নাত জাহান্নাম, বেদাত শিরক, কোনটা কুফরি, সব পেয়ে যাবে। তোমরা প্রশ্ন পেয়ে গেছো, আমল করো, প্রশ্ন পড়ো, জান্নাতে চলে আসো। ধরে বলেন সুবহান। সেই মালিকের প্রশংসা করতে আমাদের কৃপণতা হয়। কথা বলে ঠিক না? এটা কোনো রাজনৈতিক মঞ্চ না, এটা কোনো রাজনৈতিক মঞ্চ না। আর আমি হুজুর কোনো রাজনৈতিক আলোচনা করব না, আর আমি কোনো রাজনৈতিক দলের নেতাও না, নির্বাচনও করবো না। কথা বলে ঠিক না? রাজনৈতিক আলোচনা হবে না ঠিকই, কিন্তু কোরআনের হক কথা তোমাকে বলতেই হবে। আর আমি হুজুর যদি কোরআনের হক কথা না বলি, আমার মতো হুজুরের অশ্বরাই জায়েজ হবে না। কথা বলে ঠিক না? যে আলেম কোরআনের হক কথা বলবে না, সে আলেম না, সে পাকা জালেম। ইন্না নাহনু নাযালনা যিকরা, আল্লাহ বলেন আমি কোরআন নাজিল করেছি হে নবী, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআনের সংরক্ষণের দায়িত্ব কার? বলেন কার? আমি কিতাব নাজিল করেছি, সংরক্ষণ আমি করব। আপনার কাজ হি পিসেস অফ ইসলাম, উই হ্যাভ বিকাম লার্নিং মুসলিম কালেমা। আপনি মানুষের দ্বারে দ্বারে ইসলাম প্রচার করবেন, কালেমা প্রচার করবেন, দায়িত্ব আমি নিয়েছি, সাহায্য করব আমার। ওয়া কানা হাক্কুন আলাইনা নাসরুল মুমিনিন, সাহায্য করব আমি। জোরে বলুন সুবহান। আমাদের দায়িত্ব হচ্ছে প্রসার করা। কথা ঠিক না? হেদায়েত দেবেন কে? হেদায়েত আমাদের হাতে না। কথা বলো ঠিক না? হেদায়েতের মালিক কে? সে আল্লাহর গোলামি করে মরতে চায়, বাতিলের কাছে কোনো মাথা নত হবে না। কথা বলে ঠিক না? 1 মিনিট 1 ঘন্টা বীরের মতো ঈমান নিয়ে মরে, আল্লাহ বলছেন বান্দা মরবি, মরতে দেরি, জান্নাত পেতে তোদের দেরি হবে না। জোরে বলুন সুবহান। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীতে মানব জাতিকে সৃষ্টি করলেন। কোরআন মেনে যদি নাও, কোরআনের কারখানা, কোরআনের মাদ্রাসা। আমি সময় নষ্ট করব না রে বাজান, অল্প সময়ের ভিতরে মেহমান চলে আসবে। আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না। এই পৃথিবী, এই ক্ষণিকের এই পৃথিবীতে আমি আপনি কি করছি? সব দুনিয়াতে পাগল আর পাগল। এই মরিচিকা, এই পৃথিবীতে আমরা আনন্দ উল্লাস করে রঙিন রঙিন দুনিয়াতে আমরা সব দুনিয়ার সময় নষ্ট করে ফেলছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের ভিতরে সুন্দর করে সূরা আরাফের
34 নম্বর আয়াত আল্লাহ পাক বললেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। আল্লাহ বলেন প্রত্যেকটি জাতির জন্য আমি একটি নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। কে বলছে? জোরে বলেন, কে বলছে? আল্লাহ বলছে আমি প্রত্যেকটি জাতির জন্য একটি নির্দিষ্ট সময় আমি বেঁধে দিয়েছি। ফাইজা যাব আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। এই সময় কারোর জন্য বাড়ানো হবে না আর কারোর জন্য কমানো হবে না। আমার ভাইয়েরা, আল্লাহ বলছে 1 সেকেন্ড ইজা জাজালুম, 1 সেকেন্ড 1 মিনিট দেরি হবে না, কারোর জন্য সময় বাড়ানো হবে না, কমানো হবে না। যার যেখানে সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই সময়ের ভিতরে রূহটা বাইর করে নিয়ে যাবে। কিসের ক্ষমতা, কিসের অহংকার, কিসের বাড়িগাছি, কিসের ফ্যাক্টরি, কিসের মিল কারখানা। মুসলমান ভাইয়েরা, দুনিয়া দুনিয়া এই দুনিয়ায় বেশি লাফালাফি করে কোনো লাভ নাই। এখন ওটা যদি রূহটা বাইর হয়ে যায়, দুনিয়ায় সব পড়ে থাকবে, 3টা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? লা ইলাহা। আপনারা দাঁড়িয়ে থেকে বসে পড়েন প্লিজ। আর ওটা রাস্তা, আপনারা জাম করছেন কেন? ওটা রাস্তার থেকে সরে আসেন কেন? এখন মানুষ তো আসবে, রাস্তা দিয়ে চলাফেরা করবে। আপনারা এই সাইডে নিয়ে একটু বসে পারেন আর একটু সামনে আগায় আসেন, জিকির করুন লা ইলাহা। প্লিজ বারবার বলে যাবেন, একটু নড়ে চড়ে বসেন, মাঝখানে ফাঁকা আছে, শীতকাল, গরম নাই তো ভাই, একটু আগায় বসেন না প্লিজ। আপনি একজনের জায়গা করে দেবেন, আমার আল্লাহ আপনাকে জান্নাতের জায়গা করে দিতে পারে। পারে কি পারে না? এই জিকির হবে লা ইলাহা। সবাই জোরে আর একটু আগান ভাই। লা ইলাহা লা ইলাহা। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাবো পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারাই আমায় গোসল দিবে, কে আনিবে কাফন, কারাই আমার পাশে বসে করে দিবে দাফন, কারাই আমার পাশে বসে কারাই আমার পাশে বসে শোনাবি কোরআন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাব, জানি না কার মোনাজাতে আল্লাহ রহম পাব, কার কারণে করবি ক্ষমা, কার কারণে করবি ক্ষমা, আল্লাহ মেহেরবান। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। প্রত্যেকটি জাতির জন্য আমি আল্লাহ একটা নির্দিষ্ট সময় বেঁধে দিয়েছি। এই সময়ের ভিতর দিয়ে পৃথিবীর জগৎ, চাকচিক্য পৃথিবী, আনন্দদায়ক পৃথিবী, ক্যাসিনোর পৃথিবী, পাপিয়ার পৃথিবী, তসলিমার পৃথিবী ছেড়ে চলে আসা লাগবে এই মাটির দেশে। কথা বলে ঠিক না? আল্লাহ বলছেন এত সুন্দর পৃথিবী সাজিয়েছিলি বান্দা,
একমাত্র তোমাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলে অকদা রাব্বুকা আল্লা তা'বুদু, আমার জমিনে আমার গোলামি করবি, আমার দাসত্ব করবি, আমার বন্দেগী করবি। এই জন্য আমি এত সুন্দর পৃথিবী সাজিয়েছি বান্দা তোদের জন্য। আমার জমিনের গুড়ি খাইবি, আমার জমিনে পড়বি, আমার রিজিক তোরা খাস, আমার আসমানের নিচে বাস করিস, আমার জমিনের উপরে বাস করিস। এত সুন্দর নাজ নিয়ামত আমি খাওয়াই রে বান্দা। আমার সাথে বেঈমানি, শিরক, কুফরি, বেদাতি, আমার সাথে তোরা 2 নাম্বারই করিস। আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করিস, আমার রাসূলকে নিয়ে তোরা কার্টুন তৈরি করিস। হে নবী, আপনি ওদেরকে জানাই ওয়াবাশশিরিল্লাযিনা আমানু, আমি পৃথিবীতে এমনি এমনি সৃষ্টি করি নাই, আমার বান্দাকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য। হে নবী, আপনি ওদেরকে জানান, আমি আল্লাহ আপনাকে গ্যারান্টি দিয়ে দিলাম, হে নবী, আপনার চরিত্র মহা চরিত্র, খুলুকিন আযীম। কে ঘোষণা দিলেন? আল্লাহ বলেন আপনি তামাম পৃথিবীর জন্য আপনি রহমত। হে নবী, তামাম পৃথিবীর জন্য আপনি মডেল, তামাম পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। নবী উহুদের ময়দানে মার খেয়েছে, হেলমেট মাথার ভিতরে ঢুকে গেছে, দন্দার মুবারক শহীদ হয়েছে। তাইফের ময়দানে অসংখ্য পাথর খেয়েছে। নবী কোনো উম্মতের জন্য বদদুয়া করেন নাই। নবী বলেছেন ওরা বোঝে না, ওরা পাগল, ওরা যদি বুঝতো ওরা আমাকে মারতো না। যায়েদ বিন হারিসা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই তায়েফের ছেলেরা আপনাকে এত মার মেরেছে, এত রক্ত ঝরিয়েছে, সেই তায়েফের প্রতি আপনার এত ভালোবাসা কেন, এত মহব্বত কেন? আল্লাহ নবী যায়েদ, ওরা বোঝে না, ওরা পাগল, ওরা যদি বুঝতো ওরা আমাকে মারতো না রে যায়েদ, ওরা বোঝে না, ওরা পাগল। জিবরাইল, ওদেরকে মারা যাবে না, ওদেরকে মারলে আমি কার কাছে কালেমার দাওয়াত দেব? জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন হে নবী, তামাম পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। ঘোষণা দিলেন কে? চিল্লায় বলেন কে? আল্লাহ বলছে তামাম পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। সেই নবীকে নিয়ে আজ যারা ব্যঙ্গ করে, কটূক্তি করে, ওদেরকে জিন্দা কবরে দেয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ বলেন হে নবী, তামাম পৃথিবীর জন্য আপনি মডেল, তামাম পৃথিবীর জন্য আপনি রহমতের নবী। যেই নবী মানুষের কোনো ক্ষতি করে নাই, যেই নবী মানুষকে কষ্ট দেয় নাই, যেই নবী আদর্শ শিখিয়েছেন, তামাম পৃথিবীর জন্য আমার আল্লাহ মডেল বানিয়েছেন। কথা বলে ঠিক না? সেই নবীকে নিয়ে আজ ইহুদি নাসারা পেজাতি, আজ ফ্রান্সের মতন কুলাঙ্গার গুলো, যারো সন্তান গুলো আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন উতুল্লিম বাদা জালিকা জানিম, জানুম ইয়ামিন। জানিম শব্দের অর্থ বদমেজাজি। আল্লাহ বলছেন বদমেজাজি, জারদ পিতৃহীন অবৈধ সন্তান। মুগিরা আল্লাহ রসুলকে কষ্ট দিয়েছিল, রসুল সহ্য না করতে পেরে মুখ দিয়ে বাইর হয়ে গেল, তুই ভালো না, তুই জারদ সন্তান। মুগিরা পাগলের মতন ছুটল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন? মায়ের কাছে গিয়ে বলেন, ও মা, আমার পিতার পরিচয় দিয়ে দাও। আমার পিতা কি? মুহাম্মদ আমাকে জারদ সন্তান বলেছে, আমার মাথা গরম, আমি সইতে পারি না, তাড়াতাড়ি আমার পিতার পরিচয় দিয়ে দাও। মা বলছেন, বাবার এত রাগারাগিস না, ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যা বলে সব সত্য বলে। জোরে বলুন সুবহানাল্লাহ। মাকে ডেকে বলে, মা থালি আমি কি জারজ? হ্যাঁ তুই জারজ। যার বাড়িতে কাজ করতাম, ওই বাড়ির ওই কাজের আলা রাখালের সাথে আমার অবৈধ সম্পর্ক ছিল, 300 পেয়ার ছিল, মোহাম্মদ ভালোবাসা ছিল, শারীরিক সম্পর্কে তুই পৃথিবীতে এসেছিলি, তুই হচ্ছে সেই সন্তান। ওই আব্দুল্লাহর বেটা মোহাম্মদ যা বলে ওটা সত্য হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সূরা মুহাম্মদের প্রথম আয়াত আল্লাহ বলেন, আল্লাযীনা কাফারু, নিশ্চয়ই যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, অসাদ্দু আন সাবিলিল্লাহ, আর যারা আল্লাহর পথে বাধা প্রদান করেছে। কার পথে? চিল্লায় বলেন কার পথে? আল্লাহর পথে যারা বাধা প্রদান করলো। আজকে এই মাহফিল হবে, মনে করেন অনেকজনের চুলকানি শুরু হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
আমার ভাইরা মাহফিল হবে না, বন্ধ হয়ে যাবে। নৃত্য গান ড্যান্স হইলে তোমার সমস্যা নাই, তুমি যেখানে গান বাজনা হয় সেখানে তুমি বাধা দাও না, যেখানে মদের আসর সেখানে বাধা দাও না, যেখানে ইয়াবা প্রচার হয় সেখানে বাধা দাও না, যেখানে জঙ্গি হয় সেখানে বাধা দাও না, যেখানে তোমার নৃত্য ডান্স নারী পুরুষ অবৈধ মিলামেশা হয়, চলচ্চিত্র নামে জাহান্নাম যেখানে তৈরি হয় সেখানে তোমার কোনো বাধা নাই। যত বাধা কোরআনের মাহফিল, কথা বলে ঠিক না? মুসলমান কোথায় তুমি? কিসের মুসলমান? তো আব্দুল্লাহ ইবনে উবাই, তিনি তো নবীর পেছনে নামাজ পড়তেন, সেজদা দিতেন, রসুল বলতেন সব মেনে নিত, কিন্তু রসুলের রাজনৈতিক জীবন তিনি মানে নাই। আব্দুল্লাহ ইবনে উবাই পৃথিবীতে শ্রেষ্ঠ মুনাফিক, গোল্ডেন পা মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? গোল্ড মেডেলিস্ট পা মুনাফিক। আজ পৃথিবীতে এরা মুনাফিক আছে কিনা? ওদের কোরআন ভালো লাগে না, কোরআনের মাহফিল ভালো লাগে না। আমি একটা কথা আপনাদেরকে বলি, যত করোনা এই পৃথিবীতে সব মসজিদ মাদ্রাসায় আর হসিদগার মাঠে আর কোরআনের মাহফিলে করোনা। গরুর বাজারে করোনা নাই, ব্যাংক অফিস আদালতে করোনা নাই, পার্কে করোনা নাই, সিনেমার হলে করোনা নাই, যত করোনা কোরআনের মাহফিল, কথা বলে ঠিক না? মুসলমান ভাইয়েরা আমার, আমি আপনাদের পায়ের ভিতরে হাত থেকে বলে যাই, ও ময়মনসিংহ জেলার ভাইয়েরা, গজব আসতে আর কতক্ষণ বাকি আছে? আল্লাহ করোনা দিয়েছেন, এমনি দেয় নাই। আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। হে মানুষ, আজ গজব পৃথিবীতে কেন আসলো? করোনা কেন পৃথিবীতে আল্লাহ পাক দিয়েছেন? আল্লাহ এমনি এমনি করোনা দেয় নাই, সব আমাদের দুই হাতের কামাই, কথা বলেন ঠিক না? মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলছেন আমার জমিনে খাবি, আমার কোরআন প্রচার করবি। সেই কোরআন প্রচার করতে এত অনুমতি লাগবে কেন? ওখানে যাও, এখানে যাও, ওখানে যাও, এখানে যাও, নেতা খেতা সিটার বাটপার সব জায়গায় অনুমতি। কিসের অনুমতি, কথা বলে ঠিক না? আল্লাহর দিয়া বিধান, আল্লাহর জমিনে কোরআন প্রচার হবে, প্রসার হবে। আল্লাহ বলছেন আমি কোরআনকে আলোকিত হিসাবে তৈরি করেছি, কোরআন যদি মেনে নাও এই সমাজ সোনার বাংলাদেশ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বঙ্গবন্ধু স্বপ্ন দেখলো, বঙ্গবন্ধু স্বপ্ন দেখলো সোনার বাংলাদেশ। কিসের বাংলাদেশ? চিল্লাবেন, কিসের বাংলাদেশ? বঙ্গবন্ধু বললেন সোনার বাংলা তৈরি যদি করতে হয়, সোনার বাংলা যদি করতে হয়, একমাত্র সোনার মানুষ দরকার। জোরে বলেন কথা ঠিক কিনা? এখন কি সোনার মানুষ খুঁজে পাওয়া যাবে? এখন পাওয়া যাবে সম্রাট, জিকে শামীম, ক্যাসিনো, পাপিয়া, তসলিমা নাসরিন সম্রাট। জোরে বলেন কথা ঠিক না? আমার ভাইয়েরা, আমরা বাংলাদেশের জঙ্গি চাই না, বাংলাদেশের সন্ত্রাস চাই না, ইয়াবা চাই না, গাঁজা ফেন্সিডিল চাই না, কথা বলে ঠিক না? আমরা সোনার বাংলাদেশ চাই। আমরা কি চাই? আমরা সোনার বাংলাদেশ চাই। আল্লাহ বলছেন বান্দারে আমার পথে যারা বাধা প্রদান করবি, আল্লাযীনা কাফারু, নিশ্চয় যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, ওয়াসাদ্দু আন সাবিলিল্লাহ, আমার পথে যারা বাধা প্রদান করলো, আল্লাহ বলছে হে নবী ওরা নামাজ পড়ে, হজ করুক, যাকাত দিন। আল্লাহ বলছেন আদাল্লা আমালাহুম, ওদের কোনো আমল আমার দরবারে কবুল হবে হবে। কে বলছে? আল্লাহ বলছেন কোন আমল কবুল হবে না। ওরা যদি আমার কোরআনে বাধা দেয়, আমার দিন প্রতিষ্ঠার আন্দোলনে যদি বাধা দেয়, আমার কোরআন প্রতিষ্ঠার কাজে যারা বাধা দেয়, যারা আলেমদের ভালো চোখে দেখে না, ইসলামী আন্দোলন পছন্দ করে না, এগুলো হচ্ছে জাহেল। জোরে বলে কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে কোরআন নাজিল করলেন গোটা পৃথিবীর মানব জাতির হেদায়েতের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই কোরআন আওয়ামী লীগ বিশ্বাস করে কি করে না, বিএনপি করে কি করে না, জামাত করে কি করে না, জাতীয় পার্টি করে কি করে না। আমরা কারোর শত্রু নাই, আমরা কারোর শত্রু নাই, আলেমরা কারোর শত্রু নাই। আমরা তোমাদের বুকের ভিতরে টেনে নিতে চাই, আমরা শত্রুতা চাই না। কথা বলে ঠিক না? আমরা মুসলমান, আমরা ভাই ভাই, আমরা মুসলমান। কি এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমোনা, ফুরফুরা, 8 4 দল, 14 দল, 20 দল, সব দলের লোক এখানে আছে। কথা বলে ঠিক না? আমরা এখন কোন দল না, আমরা কার দল? জবান ছেড়ে বলেন কার দল? আমরা এখন
সব আল্লাহর দল। পৃথিবীর নিয়ম সিস্টেম অনুযায়ী কে আওয়ামী লীগ করে, কে বিএনপি করে, কে জামাত করে, কিন্তু দুনিয়ার সিস্টেম অনুযায়ী করতে পারে, কিন্তু কোরআনের কাছে আমরা সব এক। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আজকের আয়াতের ভিতরে বলে কুল্লি উম্মাতিন আজল, হে বান্দা প্রত্যেকটি জাতির জন্য আমি একটি নির্দিষ্ট সময় দিয়েছি, এই সময়ের ভিতরে চলে আসা লাগবে। বেশি লাফালাফি করিস না, বেশি অহংকার করিস না। আমার এই মাটি দিয়ে তৈরি করেছি, তোর মা এবং বাবার মাধ্যমে এক ফোঁটা না পাক পানি দিয়ে পৃথিবীতে আনলাম রে বান্দা। কিসের অহংকার করিস, কিসের বড়াই করিস, কিসের গর্ব করিস? তোদের কি ইতিহাস মনে নাই? নমরুদকে আমি মেরেছি ন্যাংরা মশা দিয়ে, ফিরাউনকে আমি পানিতে চুবিয়ে চুবিয়ে মেরেছি। কথা বলে ঠিক না? আবু জেহেলকে মেরেছি ছোট বাচ্চার হাত দিয়ে। যারা আমার কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, আমার কোরআনের বিপক্ষে যারা খাটবে, গত কয়েকদিন আগে আমার ভাইয়েরা, আমার বড় ভাই যারা হাফেজ মাওলানা হুসাইন রাজশাহী, কোরআনের মঞ্চে একজন তাকে গালিগালাজ করেছে। এই ভাষা আমরা চাই না। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন কোরআনের বিরুদ্ধে যারা খাটবে, আলেমদের বিরুদ্ধে যারা খাটবে, লাস্টে মঞ্চে জুতা আঘাত। কথা বলে ঠিক না? যারা কোরআনের বিরুদ্ধে খাটবে, আমার আল্লাহ তাদেরকে জুতা পিটা করে জমিন থেকে বাহির করবে। কথা বলে ঠিক না? এটা কোরআনের মাহফিল, এটা কোরআনের মাদ্রাসা। কিসের মাদ্রাসা? এটা কোরআনের মাদ্রাসা বানান। এই মাদ্রাসায় সন্তান আপনি যদি একটা দিয়ে দেন, আপনার সন্তান হাফেজ হবে, আলেম হবে। আপনার সন্তান গাঁজাখোর হবে না, বিড়িখোর হবে না, ইয়াবাখোর হবে না, জঙ্গি সন্ত্রাস হবে না। আপনার সন্তানকে আদর্শবান বানাতে পারে একমাত্র এই কোরআন। কথা বলে ঠিকই না? আমি কি কোনো রাজনীতি আলোচনা করছি? আমি বলেছি কোনো রাজনৈতিক আলোচনা হবে না, কারণ আমি আপনাদের এলাকায় নির্বাচন করবো না। কথা বলে ঠিকই না? একমাত্র কোরআন পৃথিবীতে পারে মানুষের আদর্শ চেঞ্জ করতে। কথা বলে ঠিকই না? আজকে সেই মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, আমার ভাইয়েরা, এখানে হেফজোখানা আছে, এখানে বাংলা আছে। অনেক মানুষ মনে করে হুজুররা আবার লেখাপড়া জানে নাকি? হুজুররা কিছু জানে? মাদ্রাসার পড়াবার পড়া হইলো, ওরা কিছু জানে? এরা বলে কিনা? বলে কিনা? আপনাদের এলাকায় বলে কি জানি না। আমার ঝিনাইদহ জেলা, আমি মাহফিলে গেছিলাম দাখিল মাদ্রাসায়, পাশে 1 কিলো দূরে হাই স্কুলের হেডমাস্টার, তিনি বলেছেন মাদ্রাসার পড়াবার পড়া হইলো, ওরা কিছু জানে, ওরা কিছু বোঝে। আমি চ্যালেঞ্জ দিয়েছিলাম যে আমাদের সামনে ইংলিশ, বাংলা, ইতিহাস, ভূগোল, ম্যাথমেটিক্স, ফিজিক্স, বায়োলজি, ইকোনমিক্স থেকে শুরু, পাবলিক আর্টস থেকে শুরু করে আপনারা দেবেন। আমরা পড়ে যদি না দিতে পারি, জীবনে মঞ্চে কথা বলবো না। কথা বলে ঠিক না? আর আপনার সামনে যদি একটা আরবি প্যাসেজ তুলে দেওয়া হয়, জের জবর বাদে, যে বাজান তুমি একটু অর্থ করে দাও, ও 14 গোষ্ঠী ডায়রিয়া হয়ে মারা যাবে, অর্থ করার ক্ষমতা হবে না। কথা বলে ঠিক না? যারা জাহেল তারা মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে। কথা বলে ঠিক না? কোরআন, আল্লাহ বলছে তাহলে কোরআন কমপ্লিট করে আপনার মানুষের লাইফের জন্য আমি কোরআন দিয়েছি। বান্দা কোরআন মেনে নাও, জীবন আলোকিত হয়ে যাবে। জোরে বলুন সুবহান। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি বছরে 1 থেকে মেধা তালিকায় সব মাদ্রাসার ছাত্র। কথা বলে ঠিক না? যিনি একটু আগে একটা গজল বলে গেলেন, তিনিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র। কথা বলে ঠিক না? আপনাদের ময়মনসিংহ জেলার সন্তান, আপনার ভাইরা মাদ্রাসাকে অবহেলা করার প্রয়োজন না। একটা সন্তান হাফেজ বানান, একটা সন্তান আলেম বানান, কপাল খুলে যাবে। কথা বলে ঠিক না? আমার ভাইরা, আমি সংক্ষিপ্ত বলছি, একটা সন্তান যদি হাফেজ হয়ে যায়, একটা সন্তান যদি আলেম হয়, কপাল কিভাবে খুলবে? দুনিয়ায় যদি আপনার একজন মন্ত্রী, এমপি আসে, তার কত সম্মান, তার জন্য কত গেট। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কুষ্টিয়াতে আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান হলো। রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেব গেছেন, 5000 প্রশাসন নিয়োগ হয়ে গেল। কত হাজার? একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে হাজার হাজার ছাত্র, তার ভিতরে ভাইয়েরা আমার 10,000 ছাত্র সমাবর্তন অনুষ্ঠানে তারা বিদায় নিয়েছে। আবার 5000 প্রশাসন নিয়োগ হয়ে গেল। চতুর্দিকে প্রশাসনের ভাইয়েরা, বিজিবির ভাইয়েরা, সেনাবাহিনীর ভাইয়েরা, একটা মানুষের জন্য 5000 কয় হাজার। আমি চিন্তা করলাম, ভাই রে, দুনিয়ায় একটা মানুষের জন্য যদি, একটা মানুষের সম্মানের ক্ষেত্রে যদি তাকে 5000 প্রশাসন নিয়োগ করা হয়, আমার আল্লাহর জান্নাতে একজন মানুষ, একজন হাফেজ যখন জান্নাতে যাবে, 1 নাই 2 নয়, 70,000 ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, কিতাবের ভিতরে আসে
একজন হাফেজ যখন জান্নাতে যাবে, আমার ভাইয়েরা, যাদের সন্তান নবী বলেন হাফেজ হতে পারো নাই, হাফেজের বাবা হও, হাফেজ হতে পারো নাই, হাফেজের দাদা হও, হাফেজ হতে পারো নাই, হাফেজের নানা হও, হাফেজ হতে পারো নাই, হাফেজের শ্বশুর হও। কথা বলে ঠিক না? কপাল খুলে যাবে। একজন হাফেজের সম্মান স্বয়ং কে দেন? জোরে বলেন কে দেন? একজন হাফেজ 6666 আয়াত ব্রেনের ভিতরে তাকে ঢুকালেন। আমার ভাইয়েরা, এগুলো সব আল্লাহর রহমত। কথা বলেন ঠিক কিনা? আমি হাফেজ হতে পারি নাই, এই জন্য হাফেজদেরকে আমার মাথার তাজ মনে করি। আপনার সন্তানকে যে হাফেজ বানান, একটা সন্তান আলিম বানান, আপনার সন্তানকে ছোটকালে কোরআন দিয়ে দিন, তারপরে আপনার সন্তানকে ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা খুশি তাই বানান। ছোটকালে যদি কোরআন থাকে, ওই সন্তান খারাপ হওয়ার সম্ভাবনা খুব কম। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সংক্ষিপ্ত বলি, একটা সন্তান যখন হাফেজ হবে, হাফেজের আব্বা আম্মার জন্য কেমন সম্মান দেওয়া হবে। এখানে হাফিজিয়া মাদ্রাসা, নুরানিয়া মাদ্রাসা, ইবতেদায়ী মাদ্রাসা, ভাইরা আমার নাজরিনা মাদ্রাসা, এখানে কোরআন হাদিস সব বাংলা সব পড়ানো হয়, অঙ্ক করানো হয়। আমি আপনাদেরকে বলে যাই, একটা সন্তান হাফেজদের সম্মান কেমন দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আমিন যেদিনকে জান্নাত হাসর হয়ে যাবে, কিয়ামতের ময়দানে বিচার হয়ে যাবে, হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে দৌড়াবে, জান্নাতের দিকে দৌড়ানোর সঙ্গে সঙ্গে জান্নাতের মেইন গেটে যখন দাঁড়িয়ে যাবে, জান্নাতে যাওয়ার আগে 1 নয় 2 নয় 70,000 গেট তৈরি হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কত হাজার গেট? 70,000 গেট তৈরি হবে। প্রত্যেকটি গেটের ভিতরে 70 জন ফেরেশতা নিয়োগ হবে। কতজন? 70 জন ফেরেশতা নিয়োগ হয়ে যাবে। প্রতিটা গেটের ভিতরে ফেরেশতারা ফুল দেবে, ওয়েলকাম জানাবে। হাফেজ সাহেব, আমার ভাইরা, হাফেজ সাহেব যখন জান্নাতের দিকে দৌড়াবে, দৌড়াতে জান্নাতের মেইন গেটে যখন দাঁড়িয়ে যাবে, হাফেজ সাহেব জান্নাতের মেইন গেটে দাঁড়িয়ে কিতাবের ভিতরে আছে 70 বছর গেটের দিকে তাকিয়ে থাকবে, জান্নাতের মেইন গেটের দিকে তাকিয়ে থাকবে, চোখের পলক তাদের পড়বে না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ সাহেব জান্নাতের ভিতরে প্রবেশ করবে, হঠাৎ করে ফেরেশতারা জামা টেনে ধরবে পেছন থেকে। জামা টেনে ধরার সঙ্গে সঙ্গে হাফেজ সাহেব বলবেন, ও আল্লাহর ফেরেশতা, আমার জামা কেন টানা হচ্ছে? আমি তো জান্নাতের ভিতরে প্রবেশ করতে চাই, আমার জামা কেন টানা হবে? তাড়াতাড়ি ছেড়ে দাও, আমি জান্নাতে যাব। আল্লাহর ফেরেশতা বলে, হাফেজ সাহেব, না না না, এত সহজে জান্নাতে যাওয়া যাবে না। হাফেজ সাহেব, কেন জান্নাতে যাব না? আমার আল্লাহ ডাকতেছে, জান্নাতের ভিতরে চলে যেতে চাই। ফেরেশতা বলবে, হাফেজ সাহেব, তোমার কি মনে পড়ে না, যার বাড়িতে খাবার খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার টাকা খেয়ে তুমি হাফেজ হয়েছো, যার বাড়িতে লজেন থেকে তুমি হাফেজ হয়েছো, সেই বাড়িওয়ালাকে না নিয়ে কেমনে জান্নাতে যাবে হাফেজ সাহেব? তোমার কি মনে নাই? হাফেজ সাহেব, আল্লাহর ফেরেশতা, আমার মনের থেকে ভুলে গেছি। হাফেজ সাহেব জাগিরালা বাড়ি, লজেনালা বাড়িকে দিয়ে জান্নাতে প্রবেশ করবে। আমার আল্লাহ বলবেন, জান্নাতের ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে হুর গেলে মান্ডা ফুল দিয়ে ওয়েলকাম জানাবে। আল্লাহ বলবেন, হাফেজ সাহেব আর দেরি করিস না, তাড়াতাড়ি কোরআন স্টার্ট দিয়ে দে। হাফেজ সাহেব বিসমিল্লাহ বলে কোরআন স্টার্ট দিয়ে দিবে। প্রতিটা আয়াতের বিনিময়ে জান্নাতের ভিতরে 1 নয় 2 নয় 6666 তলা বিল্ডিং। কত হাজার বিল্ডিং? আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটা আয়াতের বিনিময়ে এক একটা তালা তৈরি করে দিবেন। কিয়ামতের ময়দানে সবচেয়ে বড় বড় ফ্ল্যাট বাড়ি হাফেজদের, আলেমদের জন্য আমার আল্লাহ বরাদ্দ করবে। ভাইরা আমার, একটা সন্তানকে হাফেজ বানান, একটা সন্তানকে কোরআনের হাফেজ বানান, আলেম বানান। আপনার সন্তান জঙ্গি হবে না, আপনার সন্তান ভাইরা আমার সন্ত্রাস হবে না, আপনার সন্তান ইয়াবাখোর হবে না, আপনার সন্তান কাসিনোখোর হবে না। কথা বলে ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন আলিকুল্লি উম্মাতিন আজর, প্রত্যেকটি জাতির জন্য আমি একটা নির্দিষ্ট সময় করে দিয়েছি বাজার। এই সময়ের ভিতরে আমাকে আপনাকে চলে যেতে হবে, অন্ধকার গহীন কবরে চলে যাব, কেউ আমার আপনার সঙ্গী হবে না। লা ইলাহা। একটু ভাই আমার একটু সামনেকে আগানো যাবে? ভাইরা পেছনের অবস্থা খারাপ, একটু নড়ে চড়ে বসেন ভাই প্লিজ। আর আপনার এই সুযোগে ভিতরে প্রবেশ করেন। লা ইলাহা, সবাই চলেন। শেষ করে করবো নাকি এখন আপনি কথা বলতে পারেন, ছাত্ররা আছে যেখানে বিক্রি ডুববে, বড় কালেকশন নাই না, 1000 2000 5000 নাই, 1000 2000 5000 আছে।
আমি বলছি এই কানেকশনটা করবো হচ্ছে যে হুজুর এসে বসে আমি 1,000-2,000 পাঁচ মিনিট থাকি না কেন হুজুর আসলে 5 মিনিট ব্যাগ ঢোকাতে হবে তখনই তো কানেকশন ভালো হবে। আমি থাকবো ইনশাআল্লাহ। জোরে জিকির লা ইলাহা। এ ভাই আপনারা এত হাজার হাজার মানুষ, আপনাদের জিকিরের অবস্থা কে? আসলে বিড়ি খাই খাই গলা সব শেষ। এক দারুণ সিগারেট এসে সব বাংলাদেশ তোলপাড় করে ফেলেছে। এখানে বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখান তো। বিড়ি খাওয়া পার্টি, বিড়ি খাওয়া পার্টি কয়জন আছেন একটু হাত তুলে দেখা। কই? আলহামদুলিল্লাহ, খুশি হয়ে গেলাম। ময়মনসিংহ জেলার মানুষেরা বিড়ি খাই না। আল্লাহ পাক সবাইকে ওলি হিসাবে কবুল করবেন, আমিন। আর তোমরা আমিন। এই যে হাজার হাজার মানুষ বিড়ি খায় না, এলাকার দোকানগুলো চলে কোন কায়দা? বলেন হুজুর আমরা কেন বিড়ি খাবো? বর্তমানে আমরা এখন সিগারেট খাচ্ছি। হুজুর আমার ভাইরা, জিকির হবে কেন নামে? জিকির হবে কেন নামে? সবাই নড়ে চড়ে বসেন আর একটু জিকির করেন ভাই। ওই পেছনে আপনারা রাস্তায় জাম না করে এখন মেহমান চলে আসবে, প্লিজ আপনারা রাস্তা ছেড়ে দেন। জিকির হবে লা ইলাহা। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি, আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। ইয়া ইলাহি ইয়া ইলাহি কবুল করো আমার বন্দেগি। আমার জীবন আমার মরণ আমার জিন্দেগি। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা কষ্ট হচ্ছে আপনাদের? এ দুনিয়া ছেড়ে যাওয়া লাগবে কি লাগবে না? জোরে বলেন লাগবে কি লাগবে না? কিসের অহংকার করো রে বান্দা? আকিজ কোম্পানির মেজে ছেলে চলে গেছে। বাংলাদেশ আওয়ামী লীগ বড় একজন দল, বড় দলের নেতা, ধর্মমন্ত্রী ছিলেন শেখ আব্দুল্লাহ সাহেব। তিনি দুনিয়ার জগৎ ছেড়ে চলে গেল। বাংলাদেশ মুখপাত্র ছিল আওয়ামী লীগের নাসিম সাহেব, তিনি চলে গেল। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এসালাম গ্রুপের মালিক চট্টগ্রাম 38টা কোম্পানি যার সাথে লেনদেন করেন, 8টা ব্যাংক যার হাতের ভিতরে ছিল, সেই এসালাম গ্রুপের মালিক বড় সন্তান আউট। কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা, যমুনা গ্রুপের মালিক নুরুল ইসলাম বাবুল সাহেব হাজার হাজার কোটি টাকার মালিক, করোনাতে আক্রান্ত হয়ে পৃথিবীর জগৎ ছেড়ে চলে গেল। 3টা কাপড়ের কাপড় নিয়ে গেছে। কয়টা? জোরে বলেন কয়টা? ডাক্তার বলে হাই রে, নুরুল ইসলাম বাবুল যমুনা গ্রুপের মালিক যখন মারা যায়, স্ত্রী পাশে ছিল না, সন্তানরা পাশে ছিল না, কোন কোম্পানির কোন জিএম বলেন অফিসার বলেন কেউ ছিল না। ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আমার শ্বাসকষ্ট এত হয়, আমি আর সহ্য করতে পারি না। ডাক্তার সাহেব আমার সব সম্পদ আপনাদের নামে লিখে দিতে চাই, আমার শ্বাসকষ্ট কি একটু কমানো যাবে? ডাক্তার বলছে, স্যার না, এটা সম্ভব না, আজও পৃথিবীতে কোনো মেডিসিন তৈরি হয় নাই। আল্লাহ বলছে, এমন করোনা দিলাম 14 গোষ্ঠী চলে আসবি। কথা বলে ঠিক না? কিসের বাহাদুরি, কিসের ক্ষমতা, কিসের অহংকার? কোন তার দাপট দেখাও রে বান্দা? আলেমদের বিরুদ্ধে কথা বলো। তোমার কি মনে পড়ে না এই আলেম তোমার মায়ের বিবাহ পড়িয়েছে? কথা বলো ঠিক না? এই আলেম তোমার মায়ের যদি বিয়া না পড়তো তুমি হয়তো যারোর সন্তান। কথা বলো ঠিক না? সেই আলেমের বিরুদ্ধে কথা বলো। নুরুল ইসলাম বাবুল সাহেব মৃত্যুবরণ করেছে, স্ত্রী পাশে নাই, সন্তান পাশে নাই, কেউ নাই। ডাক্তার বলেছেন, স্যার এই করোনা, এই শ্বাসকষ্ট একমাত্র কমাই দিতে পারে ওই ওপরের মালিক ছাড়া কোপানো সম্ভব না। আল্লাহ পাক পৃথিবীতে গজব দেন, সব আমাদের হাতের কামাই। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, বাবা চলে গেল, মা চলে গেল অন্ধকার গহীন কবরে, কেউ সঙ্গে হবে না, আপনার আমার সঙ্গে হবে না। যমুনা গ্রুপের মালিক কোটি কোটি টাকা, হাজার হাজার টাকার মালিক 1 টাকা নিয়ে যেতে পারছে? আকিজ কোম্পানির হাজার হাজার টাকার মালিক 1 টাকা নিয়ে যেতে পারছে? ভাইরা পারে নাই, আমরা পারবো না, আপনারাও পারবেন না। এই সুন্দর বডি, এই সুন্দর জামাও খোলা হবে, 3টা কাপড়ের কাপড় দিয়ে চকলেটের মতন মোড়ানো হবে।
আমার ভাইরা ওই কবরের আগে যাওয়ার আগে আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বান্দারে আমি তোদের কাছে জান্নাত বিক্রয় করে দিলাম দুইটা কন্ডিশনের বিনিময়ে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? দুইটা কন্ডিশনের বিনিময়ে তোদের কাছে জান্নাত বিক্রয় করে দিলাম। আমার পথে মাল দিবি, জান দিবি, জান্নাতে চলে যাবি। কত বড় ঠিক না? ঘোষণা দিয়েছেন কে? চিল্লায় বলেন কে? আমার ভাইয়েরা, বাবা নাই মা নাই, অন্ধকার গহীন কবরে বাবা চলে গেছে, মা চলে গেল। ওই বাবা ফিরে আসবে না, মা ফিরে আসবে না, বাজান রে কেউ সঙ্গে হবে না, আপনার সঙ্গে কেউ হবে না। এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর এই মাদ্রাসা আমি ৫,০০০ টাকা দিয়ে দেবো, নগদে পারলে নগদে, বাকিতে পারলে বাকিতে, বাজান বেশি চাপাচাপি করবো না। এমন কোন আল্লাহর বান্দা আছে হুজুর বাবা নাই মা নাই, হুজুর ৫,০০০ টাকা ১০,০০০ টাকা হুজুর দিয়ে দেবো। আল্লাহর কোন গোলাম থাকলে আমি প্রাণ করে মুসাফির মানুষ দোয়া করে দিয়ে যাব। নাম কি? ফজলুল হক। বাড়ি কোথায়? পূর্বপাড়ার ফজলুল ভাই ৫,০০০ টাকা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রব্বুল আলামিন তোমার বান্দা ফজলুল যুবক মানুষ, আল্লাহ নগদে ৫,০০০ টাকা আল্লাহ তোমার কুরআনের মাহফিলে এই মাদ্রাসায় দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করে নাও। লক্ষ লক্ষ করে মালিক ব্যবসা বাণিজ্য